হচ্ছে পূর্ব মেদিনীপুরের 60% চলৎ শক্তিজনিত প্রতিবন্ধকতাযুক্ত মুরারি মোহন ভট্টাচার্যকে গত 40 বছর ধরে প্রতিবন্ধীদের পুনর্বাসন ও তাদের ভোকেশনাল ট্রেনিং এর একনিষ্ঠ প্রয়াস চালিয়ে এসেছেন এই অঙ্গীকারবদ্ধ ব্যক্তিত্ব। ধন্যবাদ এই ব্যক্তিত্বকে। এবার হাওড়া জেলার আন্দুল দক্ষিণ পাড়ার নিবাসী 85% হিয়ারিং ইম্পেয়ার্ড শিল্পী সৌম্রত মিত্রকে বেস্ট ক্রিয়েটিভ অ্যাডাল্ট পার্সন ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। 2012 সালে ন্যাশনাল বাল শ্রী সম্মানে ভূষিত হন ও 2013 সালে পোল্যান্ডে 17th ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপলস আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেন তিনি। এবার কলকাতা নিবাসী 85% হিয়ারিং ইম্পেয়ার্ড শিল্পী মাস্টার স্বস্তিক জানাকে বেস্ট ক্রিয়েটিভ চাইল্ড ক্যাটাগরিতে পুরস্কৃত করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু সম্মানে সম্মানিত এই ক্ষুদে ব্যক্তিত্ব। এবার আমন্ত্রণ জানানো হচ্ছে একটি সংস্থাকে যারা দৃষ্টান্তমূলক কাজ করে দেখিয়েছেন ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। আউটস্ট্যান্ডিং ইনস্টিটিউশন ইন প্রোভাইডিং ইনক্লুসিভ এডুকেশন ক্যাটাগরিতে স্মারক সহ পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে কলকাতার মাধুরবাবু ব্লুমিং বেস একাডেমিক সোসাইটিকে। তার সম্পাদিকা শ্রীমতী প্রদীপ্তা কানন্দ এই পুরস্কার গ্রহণ করছেন। এবার আহ্বান জানানো হচ্ছে 100% ভিজুয়ালি ইম্পেয়ার্ড দূরদর্শন সঙ্গীত শিল্পী যিনি কটক মহোৎসবে পুরস্কৃত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের মমতা শর্মাকে রোল মডেল বিভাগে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা ডেকে নিচ্ছি। এরপর আমরা আহ্বান করছি নদিয়া জেলার 85% চলৎ শক্তিজনিত প্রতিবন্ধকতাযুক্ত অরুণাংশু জেমস বিশ্বাসকে সঙ্গীতে তার উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য রোল মডেল বিভাগে পুরস্কার গ্রহণ করার জন্য তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজ্য পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে অরুণাংশু জেমস বিশ্বাসকে। রোল মডেল বিভাগে তাকে রাজ্য পুরস্কার প্রদান করা হচ্ছে। আলিপুর দুয়ার জেলার রনিত কামিকে সেলফ এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আলিপুর দুয়ারের রনিত কামি। নিজের বাড়িতেই গোশালা ও মাশরুম চাষের কাজে সংযুক্ত 100% ভিজুয়ালি ইম্পেয়ার্ড মুর্শিদাবাদ জেলার বাদরুদ্দিন শেখ সেলফ এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এবার একটা বিশেষ পুরস্কারের ঘোষণা, ভেরি স্পেশাল প্রাইজ। একেবারে খোদ
কমিশনার ডিসেবিলিটিস ওয়েস্ট বেঙ্গলের অফিসের কর্তব্যরত গ্রুপ ডি কর্মচারী, যিনি দৈনন্দিন নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার সাথে কাজ করে এসেছেন। 100% হিয়ারিং ইম্পেয়ার উত্তর 24 পরগনা জেলার গোবিন্দ সাহাকে আমন্ত্রণ জানালাম বেস্ট এমপ্লয়ি বিভাগে রাজ্য পুরস্কার গ্রহণ করার জন্য। সাহসিকতার সাথে মুদিখানার দোকান চালানোর জন্য স্বনিযুক্ত 85% চলন শক্তিজনিত প্রতিবন্ধকতাযুক্ত মালদা জেলার শচীন্দ্রনাথ ঘোষকে সেলফ এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এরপর দূরদর্শনের বাচিক শিল্পী ও আবৃত্তিকার 50% মেন্টালি রিটার্ডেড কলকাতার সুদর্পণ রক্ষিতকে রোল মডেল ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো। যাও কি করে, আপনি চলে যান ভিতরটা। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলব। ক্রীড়া ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য এবার আমন্ত্রণ জানানো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার 50% চলন শক্তিজনিত প্রতিবন্ধকতাযুক্ত রুবিয়া চ্যাটার্জি দাসকে ন্যাশনাল প্যারা অলিম্পিক্স চ্যাম্পিয়নশিপে 7টি সোনা জিতেছেন শর্টপাট, জ্যাভেলিন এবং ডিসকাস থ্রো ইভেন্টে। বেস্ট স্পোর্টস পারসন ক্যাটাগরিতে তাকে পুরস্কৃত করা হচ্ছে। রেলে বিভিন্ন পণ্য ফেরি করার কাজে যিনি স্বনিযুক্ত এবং ভালো গায়কও 100% ভিজুয়ালি ইম্পেয়ার হাওড়া জেলার স্বপন মালিক, এবার তাকে সেলফ এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বহু পুরস্কারে ভূষিত সমাদৃত নৃত্যশিল্পী, যিনি চিত্রাঙ্কন ও যোগাসনে কৃতিত্বের নিদর্শন রেখেছেন, হাওড়া জেলার 75% মেন্টালি রিটার্ডেড কৌশিক ব্যানার্জিকে রোল মডেল ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানালাম। ক্রীড়া ক্ষেত্রে আবারও অনন্য অবদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার 45% চলন শক্তিজনিত প্রতিবন্ধকতাযুক্ত দিবাকর কুন্ডুকে ওয়াটার পোলোতে একাদশ প্যারা অলিম্পিক সুইমিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন সোনা, বেঙ্গল প্যারা অলিম্পিক সুইমিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন 2টি সোনা ও 3টি ব্রোঞ্জ পদক। বেস্ট স্পোর্টস পারসন ক্যাটাগরিতে তাকে পুরস্কার প্রদান করা হলো। এবার আমন্ত্রণ জানানো হচ্ছে একটি সংস্থাকে, যারা দৃষ্টান্তমূলক কাজ করে দেখিয়েছেন প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের সশক্তিকরণের ক্ষেত্রে, ক্ষমতায়নের ক্ষেত্রে। বেস্ট ইনস্টিটিউশন ক্যাটাগরিতে স্মারক সহ পুরস্কার গ্রহণ করছেন পূর্ব মেদিনীপুর জেলার বিবেকানন্দ মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী
বিশ্বনাথানন্দ। এবার আমন্ত্রণ জানানো হচ্ছে ন্যাশনাল বাল ভবনের বালশ্রী সম্মানে ভূষিত ও 2012, 2013 এবং 2014 সালের ন্যাশনাল আর্ট কম্পিটিশনের প্রথম স্থানাধিকারী হাওড়া জেলার 95% হিয়ারিং ইম্পেয়ার চিত্রকলা শিল্পী আব্দুল হোসেন খানকে বেস্ট ক্রিয়েটিভ অ্যাডাল্ট ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করছেন তিনি। এবার পুরস্কার গ্রহণ করার জন্য আমরা আহ্বান করছি একজন আদর্শ শিক্ষিকাকে, যিনি আগামী ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার ব্রত নিয়েছেন। নদিয়া জেলার শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষায়তন জুনিয়র বেসিক স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, 85% চলৎ শক্তিজনিত প্রতিবন্ধকতাযুক্ত সুজাতা পলকে বেস্ট এমপ্লয়ি বিভাগে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। এবার আমরা আহ্বান করছি মিশ্র চাষে স্বনিযুক্ত জলপাইগুড়ি জেলার 100% ভিজুয়ালি ইম্পেয়ার মিলন বর্মনকে সেলফ এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে তাকে রাজ্য পুরস্কারে ভূষিত করা হচ্ছে। লোকসঙ্গীত ও লোকনৃত্যে বিশেষ কৃতিত্বের নিদর্শন রেখেছেন বাঁকুড়া জেলার সমাদৃত শিল্পী 50% চলৎ শক্তিজনিত প্রতিবন্ধকতাযুক্ত ভীমসেন মাহাতা। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে কন্যাশ্রী প্রকল্প সম্বন্ধেও সচেতনতা গড়ে তোলার কাজ করেছেন এই পারদর্শী শিল্পী। রোল মডেল ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করছেন উনি। এবার পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে একজন তেজস্বিনী সর্বজয়াকে, যিনি অস্ট্রেলিয়ায় আয়োজিত স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমসে ভারতীয় দলের সদস্যা ছিলেন এবং আমাদের দেশকে গর্বিত করে জিতেছেন সোনা, রূপো এবং ব্রোঞ্জ পদক। পূর্ব মেদিনীপুর জেলার ক্রীড়াবিদ 50% মেন্টালি রিটার্ডের সিলি আচার্যকে বেস্ট স্পোর্টস পার্সন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হচ্ছে।